আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজ আমি আপনাদের জন্য যে ভিডিওটা আনলাম সেটা হচ্ছে কি করে ছুরি শুটকি দিয়ে পেঁয়াজের পাতা দিয়ে রান্না করবেন। খুব মজার একটা রেসিপি। এই রেসিপি হলে আর কিছু লাগে না খেতে, ভাত। তো চলুন আমি প্রসেসটা দেখিয়ে দিই। আর তার আগে বলে নিচ্ছি, আমার এই চ্যানেলে অনেক মজার রান্না আছে, দেখে আসবেন আর সাবস্ক্রাইব করবেন। তো উপকরণগুলোর নাম বলে দিচ্ছি। আমি একটা ছুরি শুটকি ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি। তারপর আস্ত একটা রসুন নিয়ে নিয়েছি, আর পেঁয়াজ হাফ কাপের মতো কুচি করে নিয়েছি, আর মরিচ নিয়েছি 2-3টা। পেঁয়াজের পাতা নিয়ে নিয়েছি প্রায় 2 কাপ। তারপর হলুদ হাফ চা চামচ, মরিচ হাফ চা চামচ, ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ, লবণ হাফ চা চামচ। যেহেতু একটা সামুদ্রিক শুটকি, লবণ অল্পই লাগবে। তো প্রথমে আমি শুটকিগুলোকে হালকা একটু টেলে নেব, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। এটা শুধু এই শুটকির ক্ষেত্রে না, যে কোনো শুটকির ক্ষেত্রে। টালা হয়ে আসছে, এখন এগুলো নামিয়ে ফেলবো। এখন একটা প্যানে আমি পরিমাণ তেল নিয়ে রসুনগুলোকে ফার্স্ট টাইম ভেজে নেব। এভাবে রসুনগুলোকে ভেজে নিলে সুন্দর ফ্লেভার আসবে, দেন রসুনের কাঁচা স্মেলটা চলে যাবে। ভাজা হয়ে আসছে, এখন এর মাঝে আমি পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে নেব। যেহেতু আমি পেঁয়াজের পাতা দিব, অল্প পেঁয়াজ নিয়েছি। সাথে আমি যেই শুটকিগুলো কেটে নিয়েছি এগুলা অ্যাড করে দেব। তারপর প্রায় 1-1.5 মিনিটের মতো ভেজে নেব, তাহলে শুটকির কাঁচা স্মেলটাও চলে যাবে। ভাজা হয়ে আসলে এর মাঝে আমি যেটা করেছি, হলুদ মরিচ লবণ ধনিয়াগুলো একটু সামান্য পরিমাণ পানি দিয়ে অ্যাড করে নিয়েছি। দেখুন, এখন আমি এটাকে ঢেকে দেব, আর লো আঁচে জাল দেব যাতে শুটকিটা সেদ্ধ হয়। আর তাছাড়া শুটকি সেদ্ধ হতে সময় লাগবে না, যেহেতু আমি টেলে নিয়েছি আর পানিতে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন, চলে আসলাম 4-5 মিনিট পর। আমি এর মাঝে পেঁয়াজের পাতাগুলো দিয়ে দেব, একটু নেড়ে চেড়ে নেব, ঢেকে দেব না। 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়েছি। দেখুন কীরকম হয়ে আসছে পাতাগুলো। এগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। এখন তো আমি সামান্য পরিমাণ প্রায় 1 কাপের মতো পানি অ্যাড করে দিলাম। এখন কাঁচামরিচগুলো অ্যাড করে দেব, তারপর 4-5 মিনিটের মতো ঢেকে দেব। রান্না অলমোস্ট হয়ে আসছে, তারপর পানিটা শুকানোর জন্য। আর কেউ যদি ঝোল রাখতে চান 2 মিনিট রেখে দিলেই চলবে, আমি এটা শুকিয়ে ফেলবো। চলে আসলাম 4-5 মিনিট পর। দেখুন আমার পানিটা শুকিয়ে আসছে, একটু ভুনা ভুনা ভাব চলে আসছে। তো এখন এর মাঝে আমি ধনেপাতা কুচিগুলো দিয়ে দিব। তো গাইস, কেমন লাগলো আমার রান্নার প্রসেসটা? আর এটা কিন্তু আসলেই সত্যি অনেক মজাদার, পেঁয়াজের পাতা দিয়ে রান্না করলে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।